আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে আপনারা ভালো আছেন। তো আজকে আমরা আসছি প্রকৃতি দেখতে আপনাদের কাদের কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রকৃতি আসলে মানুষের মনে যদি কোনো দুঃখ থাকে একমাত্র প্রকৃতি দুঃখ ভোলাতে পারে। যারা প্রকৃতিকে ভালোবাসেন না তারা আসলে কোনোদিন মানুষকে ভালোবাসতে পারেন না। আসুন প্রকৃতিকে ভালোবাসি, আমরা আমার দেশটাকে ভালোবাসি। আমার দেশটাকে ভালোবাসুন এবং আমার প্রকৃতিটাকে ভালোবাসুন। আমরা যারা ঢাকায় থাকি, বিদেশ থাকি, তারা এরকম প্রকৃতি আমরা দেখতে পারি না। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে আরেকজন আমার ছোট ভাই আরিফ, ও নৌকা চালাচ্ছে, ওকে নৌকা চালাইতে দিয়েছি। তো আমি ভিডিও করতেছি, ও নৌকা চালাচ্ছে। কি আরিফ, আছো ভালো? কি ভালো লাগতেছে না? কি প্রকৃতিটা তো খুবই ভালো না? সেই ভালো লাগতেছে। এভাবে কি কোনোদিন নৌকা চালাইছো? জীবনের ফার্স্ট টাইম চালাইতেছো? তারপরও দেখুন সাঁতার পারে না, তারপরেও নৌকার মধ্যে উঠছে। তার সাহসটা দেখুন, কত বড় সাহস। সে সাঁতার কাটা জানে না, নৌকা চালাইতেছে, তার কত বড় একটা সাহস। তো তার মনে আসলে প্রকৃতি প্রেমিক আছে, এই জন্য সে থাকতে পারলো না, ও আমার সাথে আসলো। তো ও নৌকা চালাচ্ছে, আমি ভিডিও করতেছি। তো আপনারা দেখুন, এই যে পাশে দেখতে পাচ্ছেন গ্রাম কত সুন্দর। তো এই খালের ওপার একটি গ্রাম আছে। তো আপনারা এই যে এই খালের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে মাছ মারার জন্য এখানে জাইট দেওয়া হয়েছে। এখানে জাইট দিয়ে মাছ মারে। আমরা গ্রাম ভাষায়, আমাদের কুড়িগ্রাম জেলায় এটাকে আমরা জাইট বলে থাকি। তো আপনারা অন্য অন্য জেলার মানুষ কি বলেন আপনি জানি না। তো আমরা সাধারণত এরকম জাইট দিয়ে চর অঞ্চলের মানুষ মাছ মারে। তো গ্রামের মানুষও আমাদের এরকম মাছ ধরে। তো চর অঞ্চলের মানুষ এখন তারা সুখী আছে বলতে গেলে। তারা বছরে 12টা ফসল পায়, 12 মাসে 12টা ফসল পেয়ে থাকে। তারা মূলত ধরতে গেলে তারা এখন সুখী আছে। যেমন কষ্ট করে তেমন সুখী থাকে। তারা খুবই পরিশ্রম করে এবং তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে থাকে। প্রকৃতির সাথে যুদ্ধ করে তারা জীবন যাপন করে। দেখা যায় এক সময় আপনার নদী ভাঙন বেশি হয়, তখন তাদের বাড়ি ঘর টান দিতে হয়, এবং যখন নদী ভাঙে না তখন সেখানেই থাকে। এক জায়গা থেকে আরেক জায়গায় বাড়ি নিয়ে যায়। এভাবে তারা বাড়ি ঘর জায়গায় জায়গায় নিয়ে যেয়ে তারা জীবনযাপন করে থাকে। ধন্যবাদ।